হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। আজকে এমন একটা দিন, সকলের খুশির দিন, যে আজকে সরকারের যে রদবদলটা হলো তাতে আমাদের কি লাভ হতে পারে, কি কি বাধা বিপত্তি বা কি কি যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে চলেছি, বা কি কি ভালো কাজ বা কি কি সুদিন আমাদের জন্য আসতে চলেছে, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে ডব্লিউবিপি নিউ ভ্যাকেন্সি, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো 2026। শীঘ্রই কি বিজ্ঞপ্তি আসবে, নাকি দেরি হবে, নাকি যেভাবে চলছিল গতানুগতিক সেইভাবেই চলবে, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। কিছু পয়েন্ট আমি কানেক্ট করানোর চেষ্টা করছি আমার পার্সপেক্টিভ থেকে, এবং আমার মনে হয় এটা হওয়া উচিত এবং এটা হবে। তো এবার বাদ বাকিটা তোমরা যারা ভিডিও দেখছো তারা কমেন্ট করে জানিও যে কি চাইছো না চাইছো সমস্তটা, ঠিক আছে? চলো তাহলে, যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঠিক যুক্তিপূর্ণ ইনফরমেশন পেতে। আর ভিডিওটা শেষ অবধি দেখো, একটা দারুণ চমক রয়েছে। ভ্যাকেন্সি কবে কি আসতে পারে না আসতে পারে, এক্সপেকটেশন, সেটা আমি সবার লাস্টে বলবো। চল তাহলে ভিডিওটা একটু শুরু করি। দেখো, সবার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি যে আমাদের 4 মে রেজাল্ট বেরোলো। ভারতীয় জনতা পার্টি নতুনভাবে আমাদের এখানে সরকার গঠন করলো। তো আমাদের যে পুরনো সরকার তৃণমূল কংগ্রেস, সেটা সরে গেছে। এবার নতুন যে সরকার আসছে সে কি কি যে আর কি ভিশন হয় না, সেই ভিশন নিয়ে আসছে। দেখো, আমি তোমাদের পুলিশের জন্য পড়াই, পুলিশের জন্য গাইড করি। তো আমার এই জিনিসটা শুনতে খুবই খারাপ লাগে, যে বা লাগতো যখন পুলিশকে চটি চাটা বা এই সমস্ত ওয়ার্ড, নোংরা ওয়ার্ড ইউজ করে ওদেরকে ডাকা হতো, সেটা আমার খুবই খারাপ লাগে। তো অ্যাকচুয়ালি কি বলতো, যে বেঙ্গল পুলিশের কাছে যতদিন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ছিলেন ততদিন কিন্তু সেই লেভেলের পাওয়ারটা ওদের কাছে ছিল না। তো বেঙ্গল পুলিশ এবার ক্ষমতায় এসছে ভাই, বেঙ্গলের সেফটি এবার কিন্তু প্রপার ভাবে হবে বলে মনে হচ্ছে। কারণ আমি অলরেডি নিউজে তোমরা অনেকে দেখেছো যে 70,000 সেন্ট্রাল ফোর্স কিন্তু বেঙ্গলে এখনো রয়ে গেছে প্রত্যেকের সিকিউরিটির জন্য। যে সমস্ত জায়গাগুলোতে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে বলে মনে হয় সেই সমস্ত জায়গাতে কিন্তু সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। বেঙ্গল পুলিশও কিন্তু সারা দিন রাত এক করে খেটে চলেছে। তো এই সমস্ত আলোচনা বাদ দিয়ে সরকার গঠন কবে হবে? দেখো, নতুন চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের বাংলার নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন আগামী 9 মে 2026-এ, কলকাতাতেই হবে। আগামী 9 মে 2026-এ তিনি শপথ গ্রহণ করবেন এবং তারপর আস্তে আস্তে সমস্ত যে আর কি রিক্রুটমেন্ট, অনগোয়িং রিক্রুটমেন্টগুলো ছিল, তারপর আস্তে আস্তে সেগুলোতে কাজ শুরু হবে। তো সবকিছুই আমি একটু ডিটেলসে ভেঙে চুরে বলবো। এরপরে নতুন পুলিশ মন্ত্রী নিয়োগ হবে, ফিনান্স মিনিস্টার আসবে, সমস্ত দপ্তর একজনকে একজনকে ভাগ করে দেওয়া হবে, তার উপর সেই দায়িত্ব পড়বে। এবং আমাদের এক্সপেকটেশন, আমরা চাইবো প্রত্যেকটা মানুষ যেন তার দপ্তরের কাজ পুঙ্খানুপুঙ্খ সঠিকভাবে করে। হ্যাঁ, একদম টু দ্য পয়েন্ট আমার মনে হয় না কেউ আসলে করতে পারবে। আজকে তোমাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, আমি পার্টিগত আলোচনায় যাচ্ছি না, তুমিও কিন্তু মানে মানুষ মাত্রই ভুল হয়। আমি জানি না এই সরকার কতটা কি করবে না করবে। আমরা যে একদম বিশাল হাই লেভেলের এক্সপেকটেশন রাখছি সেটাও নয়, একদম বিশাল লো লেভেলের রাখছি সেটাও নয়। যেটুকু আমাদের যোগ্য আমরা সেটুকুই ডিমান্ড রাখবো এই ভিডিওর মধ্য দিয়ে। চল, তো সবার আগে একটু দেখি যে পিআরবি কি কি রিক্রুটমেন্ট কমপ্লিট করায়। দেখো, পিআরবির হাতে ডব্লিউপিআরবি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সে ডব্লিউপি কনস্টেবলের করায়, সে ডব্লিউপি এসআই এর করায়, ওয়্যারলেস অপারেটর অনেক দিন হলো ভ্যাকেন্সি আসে না, কেপি কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই, এক্সাইজ এসআই এসআই, এক্সাইজ কনস্টেবল, এই সমস্ত ছাড়াও কিছু ডিপার্টমেন্টাল পরীক্ষা রয়েছে যেগুলো কিন্তু ডব্লিউবিপিআরবির হাত ধরে হয়। তো এই পুলিশের যিনি পুলিশ মন্ত্রী ছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন গিয়ে মমতা ব্যানার্জি। তিনি পুলিশ মন্ত্রী ছিলেন। এবার তিনি পুলিশ মন্ত্রী থাকাকালীন রিক্রুটমেন্ট হয়নি যে তা না, হয়েছে, কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার সময় কি কি গাফিলতি হয়েছে একটু দেখি। দেখো,
আমি পার্টিগত আলোচনায় যাচ্ছি না, আবারও বলছি যে কেন ইনি সরেছেন, কেন তৃণমূল কংগ্রেস সরেছে, এই সমস্ত জায়গায় আমি যাচ্ছি না। দেখো, মমতা ব্যানার্জির সময় করাপশন একদম তুঙ্গে, হাই লেভেলে ছিল। প্যানেল ক্যান্সেল, আমরা প্রায় শুনতাম প্যানেল ক্যান্সেল, ডিলে, মানে এক একটা রিক্রুটমেন্ট যেটা মোটামুটি আমাদের 1.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেই সমস্ত রিক্রুটমেন্ট 3 বছর, 3 ইয়ার্স অ্যাভারেজে 2.5 ইয়ার্সে নিয়ে চলে যাওয়া হয়েছিল। এই সময় ডিলে 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 করে করে, ঠিক আছে। যদিও কিন্তু আমাদের বেঙ্গল পুলিশ একটা এসেনশিয়াল ফোর্স, যেটা কিন্তু আমাদের সব সময় দরকার আমাদের ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দিকে। আমরা যদি একটু বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে চলে যাই, সেখানে কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করার চেষ্টা করা হয় না যে তা না, মানে পুরোপুরিভাবে যে 100, আমি এটা বলছি না 100% দিয়ে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা হয়, কিন্তু আমরা যদি আজকে ইউপির কথা বলে নিই, তো সেই সমস্ত জায়গাতে কিন্তু ল অ্যান্ড অর্ডার খুব ভালোভাবে মেনটেন করা হয়, ঠিক আছে, চেষ্টা করা হয় আর কি। দেখো, অনেক দিনের যেটা আর কি ইউপি বিহার উইমেন সেফটি নিয়ে কাজ করেছে, মানে আগে যেটা আমরা জানতাম উইমেন সেফটি ইউপি বিহারে নেই বললেই চলে, তো উত্তরপ্রদেশে, তো সেই জায়গাটা থেকে যখন যবে থেকে যোগীজি মুখ্যমন্ত্রী হয়েছে তবে থেকে কিন্তু একটু একটু করে স্টেবলের দিকে যাচ্ছে, ঠিক আছে। মানে একটা জিনিস তুমি ভাবো, একটা চিরাচরিত প্রথা দুম করে এসে কেউ পাল্টে দিতে পারবে না, আস্তে আস্তে হবে, তো এখানেও আস্তে আস্তে কাজ হবে, ঠিক আছে। তো প্যানেল ক্যান্সেল, আর হচ্ছে গিয়ে কেস, যে কোনো একটা কিছু কেস হলেই পিছিয়ে দাও পিছিয়ে দাও খালি, আর ছোট একটা কেউ কেস করেছে পিছিয়ে দাও, রেজাল্ট পিছিয়ে দাও, এই যেমন এটা চলছে। ওবিসি কেস দাও 2 বছর পিছিয়ে, ওই কেস দাও 2 মাস পিছিয়ে, ওই কেস দাও 3 মাস পিছিয়ে রেজাল্ট, এই সমস্ত হয়েছে। তো নতুন যে পুলিশ মিনিস্টার আসবে, নতুন যে পুলিশ মন্ত্রী হবেন, তার কাছে আমরা জানি না কে হবে। নতুন যে পুলিশ মিনিস্টার হবে তার কাছে আমাদের ডিমান্ড কি থাকবে? তার কাছে আমাদের ডিমান্ড থাকবে ফার্স্ট ক্লিন রিক্রুটমেন্ট, যে স্বচ্ছভাবে আমাদের নিয়োগের প্রক্রিয়াটা সম্পন্ন করুন, রেগুলারিটি ঠিকঠাক। দেখুন, এখনো পর্যন্ত আমাদের প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই, কারণ 6 মাস ট্রেনিং করাতে হবে, ওই ট্রেনিং করানোর জায়গারও একটা আছে, যে জায়গাটায় ট্রেনিং হবে তাদের থাকা খাওয়া সমস্ত কিছু দিতে হবে, তো সেরকম একটা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হবে। দেখো, নিউ ইনফ্রাস্ট্রাকচার ফর ট্রেনিং এর জন্য নতুন ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হবে, যাতে করে একসঙ্গে প্রচুর ছেলে মেয়েদের ট্রেনিং এ পাঠানো যায়, যাতে অন রিক্রুটমেন্টের যে টাইমটা, যেটা আমাদের 3 বছর 2 বছর 2.5 বছর লাগতো, সেটা যেন অ্যাটলিস্ট নেমে 1 থেকে 1.5 বছরের মধ্যে চলে আসে। 1 থেকে 1.5 বছর রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে 1 থেকে 1.5 বছর সময় লাগে, ঠিক আছে। এরপরে আরেকটা যেটা এছাড়াও অনেক দাবি রয়েছে, যেগুলো আমরা আস্তে আস্তে শুধুমাত্র সেই পুলিশ মিনিস্টারের কাছেই করব, এটা যেহেতু অল ওভার রয়েছে, সেই জন্য আমি অত ডিপে যাচ্ছি না। এরপর মেয়েদের হাইট কমানো থেকে শুরু করে ছেলেদের বয়সে নতুন যে এটা আসবে, ছেলেদের বয়সে 2 বছর ছাড়, কারণ ওই ওবিসি কেসের জন্য 2 বছর সবাই পিছিয়ে গেছে, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা আবেদন রাখবো। জানি না কতটা পথে নামতে হবে, যদি দরকার পড়ে আমরা সবকিছু করব। আড্ডা 24/7 বাংলা সবসময় তোমাদের পাশে আসে। এবার নতুন চিফ মিনিস্টার 9 মে নিয়োগ হবে। আশা করা যাচ্ছে যে 12ই মের পরের থেকে, 12ই মে বা মোস্ট প্রবাবলি 15th মের মধ্যে থেকে আমাদের সবাইকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, আশা করা যায়, ঠিক আছে। সবাই তাদের নিজেদের দায়িত্ব পেয়ে যাবে, নতুন চিফ মিনিস্টার নিয়োগ হয়ে যাবে। এবার এই চিফ মিনিস্টার বলছি, নতুন পুলিশ মন্ত্রী নিয়োগ হয়ে যাবে। নিয়োগ হয়ে যাবার পর তার প্রথম কাজ কি থাকবে? প্রিভিয়াস যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো ছিল সেইগুলোকে প্রসেস করানো। সবার আগে এই কাজগুলোকে মানে যতটা তাড়াতাড়ি সম্ভব করানো যায় ততটা তাড়াতাড়ি করানো। এইগুলো চলতে চলতে যে নতুন ভ্যাকেন্সি বের করা যাবে না সেরকমটা নয়, কিন্তু পিআরবির হাতে, এছাড়াও আরো 1টা বা 2টো ডিপার্টমেন্টাল এক্সাম কিন্তু পিআরবির হাতে এই মুহূর্তে রয়েছে। কিছু কিছু রেজাল্ট রেডি আছে, কিছু কিছুর ক্ষেত্রে কাজ বাকি রয়েছে, খাতা দেখা বাকি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বাকি রয়েছে। এবার যদি আমি এটা বলি কি কি চলছে, দেখো, ডব্লিউপি কনস্টেবল 5ই মার্চ 2024 বেরিয়েছিল, ডব্লিউপি এসআইও 5ই মার্চ 2024 বেরিয়েছিল, কেপি কনস্টেবল 27 ফেব্রুয়ারি 2024 বেরিয়েছিল, কেপি এসআই 25 আগস্ট 2023 বেরিয়েছিল। এটা হচ্ছে আমাদের 2026 সাল, আজকে হচ্ছে মে মাস, প্রায় 3 বছর হতে যায়, প্রায় 2 বছর হতে যায়, ঠিক আছে। তো সবার প্রথমে কি করা হবে? এদের জয়েনিং,
এদের জয়েনিং আমরা এক্সপেক্ট করব যে কেপি কনস্টেবলদের 2026-এর মধ্যেই, ঠিক আছে, 2026-এর মধ্যেই যেন সম্পূর্ণ কাজটা কমপ্লিট করানো হয়, আর এরা যেন একদম ফার্স্ট শুরুর দিকে 2027-এর মধ্যে যেন এরা জয়েন্টটা পেয়ে যায়। কারণ দেখো প্রসেস যা রয়েছে, কারণ হাতে অনেক চাপ, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেন 2026-এর মধ্যে হওয়াটা একটু চাপের। কারণ দেখো কেপি কনস্টেবলের যদি রেজাল্টটা বের করে, এটা হচ্ছে মে মাস, জুন মাসের মধ্যে আশা করি রেজাল্ট দিয়ে দেবে, জুন জুলাই আগস্ট মাসে তোমাদের হচ্ছে গিয়ে দৌড়, আগস্ট মাসের মধ্যে জুলাই আগস্টে তোমাদের দৌড় হয়ে গেল। দৌড় হয়ে যাবার পর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই বা যদি নভেম্বরের দিকে মনে হয় না টানবে বলে পুজোর আগেই মেইনস হওয়ার একটা প্রবল সম্ভাবনা, কোনো ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হলেও হতে পারে। আমরা পুজোর আগে ধরেই প্রিপারেশন রাখবো। কেপি কনস্টেবল মেইনস হয়ে গেল, এবার মেইনসের পর খাতা দেখা হয়ে গেল, আমি অক্টোবর ধরলাম, নভেম্বর ডিসেম্বরে যদি রেজাল্ট দিয়েও দেয় তারপরে ইন্টারভিউ রয়েছে, তো আমরা সেই জন্যই চাইছি যে 2027-এর প্রথম দিকের মধ্যে যেন কেপি কনস্টেবলদের জয়েন্টিংটা দিয়ে দেয়। ডব্লিউপিএসআই এদের কিন্তু হয়ে বসে আছে, আর কেপিএসআই এদের কিন্তু হয়ে বসে আছে, পরীক্ষাটা বা এদের ইন্টারভিউ প্রসেসটা কিন্তু বাকি রয়েছে। ঠিক আছে, তো এইগুলো কাজ করবে। সাথে সাথে যখন আবার বলছি, যখন এই অবধি চলে আসবে, ভালো করে খেয়াল করবে, যখন এই অবধি চলে আসবে এই 2026-এর সেপ্টেম্বর অক্টোবর মাস, তখন কিন্তু আমাদের এক্সপেক্টেড ভ্যাকেন্সি, মানে যেটা আমরা আশা করছি 20 সেপ্টেম্বর অক্টোবর 2026, এই সময় কিন্তু আমরা ভ্যাকেন্সি গুলো এক্সপেক্ট করতে পারছি ডব্লিউবিপি, এক্সাইজ, কেপিরটা হয়তো, এই কেপির যে ভ্যাকেন্সিটা, কেপি কনস্টেবলের ভ্যাকেন্সিটা, এটা আস্তে আস্তে ধরে নাও হচ্ছে গিয়ে যখন কেপির ইন্টারভিউর যে সময়টা আসবে তখন, তো আমি ধরে নিচ্ছি 2027-এর শুরুর দিকে স্টার্ট, ঠিক আছে, বা হচ্ছে ফার্স্টের দিকে 2027-এর কেপিরটা। এখানটায় এসআইদের ভ্যাকেন্সি একটা রয়েছে, ডব্লিউপির রয়েছে সব থেকে বড় ভ্যাকেন্সি, ঠিক আছে, শূন্যপদ কিন্তু প্রচুর ডব্লিউপি কেপি মিলে। তো আমাদের এক্সপেক্টেড বা ডিমান্ড যেটা বলতে পারো 12 থেকে 13,000 ভ্যাকেন্সি, ঠিক আছে, 12 থেকে 13,000 ভ্যাকেন্সি ডব্লিউপি কেপিতে। এক্সাইসে তোমার মোটামুটি কনস্টেবল, কারণ এক্সাইসের কথা ছিল 2019 সালে একটা এসআই বের করবে, যেটা ওই মোটামুটি 450 বা 500 এরকম কিছু একটা ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল, তো সেটা তো আসলো না। ওরা কি করেছে, ডিপার্টমেন্টাল প্রমোশন দিয়ে কনস্টেবলদের এসআই বানিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক্সাইজদের আমরা এক্সপেক্ট করছি মোটামুটি 3,000 কনস্টেবলদের, ঠিক আছে। তো এটা আমরা মোটামুটি এক্সপেক্ট করলাম। এবার সবটা আমি তোমার সামনে সাজিয়ে দিয়েছি যে স্যার আমার কাছে কি কি আছে, কি কি হতে চলেছে। ফার্স্ট থেকে একবার দিই, 9ই মে আমাদের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন, তারপরে ডব্লিউবিপিআরবি বোর্ডের কি কি এক্সাম নেয় সেটা দেখিয়ে দিলাম, নতুন এই পুরনো পুলিশ মন্ত্রী কি কি করেছেন এবং নতুন পুলিশ মন্ত্রীর কাছে আমাদের কি কি ডিমান্ড থাকবে সবটা দেখালাম, নতুন চিফ মিনিস্টার জবে হবে এবং নতুন পুলিশ মন্ত্রী বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের দায়িত্ব কবে কবে পেয়ে যাবে, আর হচ্ছে গিয়ে প্রিভিয়াস অনগোয়িং রিক্রুটমেন্ট গুলো কমপ্লিটের সাথে সাথে কোন টাইমে আমরা এক্সপেক্টেড ভ্যাকেন্সি দেখতে পারি সেটাও আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এটা সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। ক্লিয়ার? তো আবারও বলছি, প্রিপারেশন শুরু করো। আর তোমাদের সবাইকে বলছি, প্রত্যেক ভিডিওতে আমি বলি এখন ব্যাচ নাও, তো আবার বলছি এখন কোনো ব্যাচ বা কোনো কিছু নেবার কোনো দরকার নেই, কোনো প্রমোশনাল কিচ্ছু করার জন্য এই ভিডিওটা নয় ভাই, শুধুমাত্র তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য যে আড্ডা 24/7 বাংলা তোমাদের সাথে পাশে সর্বদা আছে। জাস্ট এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে হাই পাঠাও। এখানে অনেকে আছে যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ, এসএসসি জিডির গ্রুপটায় জয়েন করবে, যারা ডব্লিউইপির নিচ্ছ তারা ডব্লিউইপির গ্রুপে জয়েন করবে, যারা আর্মির নিচ্ছ তারা আর্মির গ্রুপটাতে জয়েন করবে, আর কমন যেটা সেটা হচ্ছে টেলিগ্রামটায় জয়েন করে যাও, ওখানে কুইজ অ্যাক্টিভিটি হয়। এসএসসি জিডি গ্রুপে আমি টার্গেট নিয়েছি এসএসসি জিডির জন্য গোটা বাংলা থেকে 1000+ সিলেকশন দেব, আর ডব্লিউবিপিতে
আমার এক্সপেকটেশন কিন্তু আরও বেশি, ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে। ভ্যাকেন্সি যদি 10,000 আসে, আমি চেষ্টা করব 3,000 প্লাস, ডব্লিউপিতে বলছি 3,000 প্লাস আমি কিন্তু সিলেকশন দেওয়ার চেষ্টা করব নেক্সট যে রিক্রুটমেন্টটা আসবে সেখানে। তো এটা আমার সংকল্প, আমি এই নিয়ে এগোচ্ছি। তার জন্য যা করতে হয়, এদের আমি পার ডে 100টা করে, এই এসএসসি জিডিদের পার ডে 100টা করে ফ্রি পিডিএফ, গুগল মিটে পড়া ধরা, এবং প্রত্যেক দিন 5টা থেকে 7টা কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজের মাধ্যমে এদের রিভিশন, যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ থেকে শুরু করে সব এই গ্রুপে পড়ে। আর ডব্লিউপিদের জন্য ডব্লিউপি। আর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে আমার রেগুলার ক্লাস আজ থেকে শুরু হয়েছে, ঠিক আছে? ঠিক সন্ধ্যে 6টায় প্রত্যেক দিন আমাকে পাবে। 50 মিনিট নেব তোমার জীবনের ভাই, আর কিচ্ছু করতে হবে না, ফ্রি ক্লাস ইউটিউবে এই চ্যানেলেই। তোমার জীবনের মাত্র 50 মিনিট নেবো, লাইভ সেশনেই তুমি দেখতে পারবে। লাইভ সেকশনটায় ক্লিক করো, মাত্র 50 মিনিট নেবো, 50টা কোশ্চেন ধারাক্সে ওড়াবো। শুধু জিকেটা প্র্যাকটিসে রাখো ভাই, আর কিচ্ছু করতে হবে না। ম্যাথ রিজনিং আমি তৈরি করিয়ে দেবো, ইউটিউব থেকে তৈরি করিয়ে দেবো, আমি কথা দিচ্ছি ভাই। শুধু আমার সাথে থাকো, প্রিপারেশনটা একটু একটু করে শুরু করো। এই যে 50 মিনিটে 50টা করে কোয়েশ্চেন করাবো, তুমি শুধু এসে দেখবে যে বাছাই করা কি লেভেলের প্রশ্ন রয়েছে। যেমন লেভেলটা ডব্লিউবিপি, কেপি এদের জন্য সাফিসিয়েন্ট বা এদের পরীক্ষায় আসে, সেরকম লেভেলের কোয়েশ্চেন করাও। আর কিছুই না, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে গ্রুপ এবং টেলিগ্রামগুলোতে জয়েন করে যাও। আজকে সন্ধ্যে 6টা থেকে ক্লাস শুরু হয়ে গেছে। তো দেখা হচ্ছে আগামী দিনের লাইভ ক্লাস। এবং এই মাসের 3টে ডেট মাথায় রেখে দাও। 8 তারিখ, তারপরে হচ্ছে গিয়ে মোস্ট প্রবলি 17 তারিখ, আর হচ্ছে গিয়ে 30 তারিখ। এই 3টে ডেটে বড় বড় ম্যারাথন হবে। 150 কোয়েশ্চেন, 300 কোয়েশ্চেন আর 500 কোয়েশ্চেন। তাহলে 500 আর 300, 800 আর 150, এই 950 চেষ্টা করবো এটা সম্পূর্ণ 1000। এই 1000 আর টোটাল এই 50টা করে মোটামুটি আমি আরো কম বেশি 1000টা কোয়েশ্চেন করে দেবো মাসে। এই মাসে 2000, আমি চেষ্টা করব পরের মাস থেকে 3 থেকে 4000 প্রশ্ন এক মাসে কমপ্লিট করানোর। ঠিক আছে, চলো, জয় গুরুদেব, জয় বড়মা। অবশ্যই লাইভ ক্লাসে প্রেজেন্ট থেকে আর ইনফরমেশনটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, এরকম ইনফরমেশন আরও পাওয়ার জন্য। ঠিক আছে, আমি সরে রাখলাম, এটা হচ্ছে নাম্বারটা, একবার স্ক্রিনশট নিয়ে নিও। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধ থেকো। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে এবং রেগুলার ক্লাসে। জয় গুরুদেব, জয় বড়মা, টাটা।